কিছু হওয়ার পরে ওই বাড়িতে আছে কি করে? হলো তুমি মোহিনী, তুমি গত জন্মে আমার দেবকে আমার থেকে কেড়ে নিয়েছিলে। আমি এই জন্মেও তোমার থেকে শিবাকে কেড়ে নেব। নাগিন, এবার তো হবে আসল খেলা। গণপতি বাপ্পা গণপতি বাপ্পা। এসব কি? এটা এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এটা কি করে হতে পারে? আমি এক নাগিন? আমি নাগিন কি করে হতে পারি? এটা কি করে সম্ভব? আমি কি এই বাড়িতে আসার পরে নাগিন হলাম নাকি নাকি আগে থেকেই নাগিন ছিলাম? রচ্চিকা, সত্যি কি আমি রচ্চিকা? সেই জন্য কি বাড়ির সবাই আমার কাছে সাহায্য চাইছিলেন? এটা কি করে হতে পারে? এসব কি? এর পিছনে রহস্যটা কি? ওই অশুভ শক্তি শিবা ম্যাজিক করছে? আমি আমি নাগিন হয়ে গেছি? এসব কি? এসব কি হচ্ছে? আমি জানতে চাই আমি কে। চিন্তা করো না, হ্যাঁ তুমি এখন সেফ। এ কিভাবে সম্ভব? ও কি করে বেঁচে যেতে পারে? তুই বেঁচে গেছিস ঠিকই, কিন্তু এইবার এই বাড়ির সবাই তোকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। শিবা, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। এখন আসার সময় হলো আপনার? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে? আমাকে প্রাণে মারতে চেয়েছিলে তুমি? আন্টি, আপনি আপনি এসব কি বলছেন? সেটাই বলছি যেটা সত্যি। তোমাকে আমি আর এক মুহূর্ত এখানে রাখবো না। যাও এখান থেকে। আন্টি, এক মিনিট। নন্দিনী, এটা কোনো ভুল হচ্ছে? কোনো ভুল করছি না আমি। যাও যাও এখান থেকে। আন্টি, মা, তুমি এটা কি করছো মা? আরে কি করছিস? আরে শোন শোন তো একবার। চলো। আন্টি, আন্টি আমার কথাটা শুনুন। মা শোনো মা। নন্দিনী দাঁড়া, আরে ওকে তো কিছু কথা বলার সুযোগ দে। মা, আমি কিচ্ছু শুনতে চাই না। নন্দিনী, যাও এখান থেকে। আজকের পরে তোমার মুখ দেখতে চাই না। নন্দিনী এটা কি করছিস? আপনি এই বাড়ি থেকে আমাকে বের করতে পারবেন না, আর আমিও এই বাড়ি থেকে কোথাও যাব না, কারণ আমি শিবার বিবাহিতা স্ত্রী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না,
কারণ শিবা আমাকে বিয়ে করেছে। আমি শিবার স্ত্রী। নিজের সত্যিটা জানার জন্যে আমাকে এই বাড়িতে থাকতেই হবে। আমি তোমাকে মানি না এই বাড়ি বউ হিসেবে। তুমি আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিলে, তারপরে কি করে ভাবো যে এই বাড়িতে এক মুহূর্ত তোমাকে থাকতে দেব? আন্টি, চলে যাও এখান থেকে। আন্টি, আপনি কি নিজের চোখে আমাকে দেখেছিলেন ওখানে? আমি কি ওখানে ছিলাম? কে? আপনার বৌমা পার্বতী। না, আমি দেখিনি, কিন্তু তুমিই তো বলেছিলে না যে তোমার মাকে যেহেতু অসম্মান করেছে তাই তুমি প্রতিশোধ নিতে চাও আমার উপরে। আপনি যখন নিজের চোখে দেখেননি তখন আপনি এটা কি করে বিশ্বাস করতে পারলেন যে আমি আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলাম? কখনো কখনো নিজের চোখে দেখা জিনিসও বিশ্বাস করা যায় না। নন্দিনী, শান্ত হ। মা কিন্তু দেখ, আমরা সেটা তো জানি না যে তোর ওপর কে হামলা করেছিল। হ্যাঁ, এটা তো নিশ্চিত যে পার্বতী এটা করতে পারে না। আরে আমার এই চোখ দুটোর মানুষ চেনার ক্ষমতা আছে তো নাকি? কিন্তু মা- না, কিছু শুনতে চাই না, ব্যাস, ঠিক আছে? আরে যাও সবাই, যে যার নিজের ঘরে যাও। আরে সকালবেলা গণপতি বাপ্পা আসবে, তাকে প্রতিষ্ঠা করতে হবে। মনে আছে কি নেই শিবা? বাবা, হ্যাঁ 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 ঠাকুমা। প্রতি বছরের মতো তোকে এবারেও গণপতিকে বাড়িতে আনতে হবে, মনে আছে তো? হ্যাঁ, ঠিক সময় উঠে পড়বি। হ্যাঁ। আরে চিপরা, নিজের ঘরে এখন যা। নন্দিনী, চল আয়, আমার সাথে আয়, চল। আরে চল চল। শিবা, যাই। কোথায়? আজ আমাদের ফুল সজ্জা তো, তাই ঘরে যাই। চলো। শিবশম্ভু, এই টিচারের উদ্দেশ্য তো আমার একেবারেই ভালো লাগছে না। তুমি আমাকে বাঁচিও, যাতে কাল সকালে গিয়ে আমি গণেশ ঠাকুরকে বাড়ি আনতে পারি। পার্বতী তো জেনেই গিয়েছিল যে ও নাগিন, কিন্তু এখনো ওর মনে অনেক প্রশ্ন আছে। এখন দেখার বিষয় এটাই, ও কি ওর প্রশ্নের উত্তর পাবে? এত কিছু জানা হয়তো বা অতটাও সহজ হবে না। চলো দেখি। শিবা ম্যাজিক জানে, ছোট্টবেলা থেকে ওই ডাকিনীকে দেখেছে। ও কি আমার নাগিন হওয়ার ব্যাপারে কিছু জানে? এক মিনিট। কি করছেনটা কি আপনি? কি করছেন? শিবা, হ্যাঁ। একটা কথা বলো, তোমার কি সত্যি মনে হয় যে আমি তোমার মায়ের সাথে এই ধরনের কাজ করতে পারি? দেখুন, সত্যি কথা বলতে তো আমি আপনাকে খুব একটা ভালো করে চিনি না, তাই না? কিন্তু একটা কথা আমি এতদিনে জেনে গেছি যে আপনি খুব উত্তেজিত হয়ে পড়েন। রাগের মাথায় হয়তো আপনি এরকম একটা রং স্টেপ নিয়েছেন। শিবা, এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো। শিবা, আপনারও কি মনে হয় যে আমি কোনো ভুল কাজ করতে পারি? হ্যাঁ, আপনি আপনি আমাকে আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমার পতি পরমেশ্বর। ইউ আর সো ব্রেভ, সো পাওয়ারফুল। কিরকম আপনি ডাকিনীর শক্তিকে একদম তুড়ি মেরে নষ্ট করে দেন। আপনাকে তো আপনি বলতেই হবে। সো ডিসাইডেড, আজকের পরে আমি আপনাকে আপনি বলবো আর আপনি আমাকে তুমি। না 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 না, আমি কি করে আপনাকে তুমি ডাকবো? আপনি তো আমার টিচার, তাই না? না, টিচার না। আজকের পরে আপনি আমাকে শুধু পার্বতী বলবেন। পার্বতী কিংবা পারো।
পার্বতী শর্ট ফর্ম। পারো? আপনার লাইফটা কি এক্সাইটিং তাই না? আপনি ম্যাজিক করতে পারেন। আমি জানি ওই ডাকিনীর শক্তিকে একটু ভয় পান, বাট দিস ইজ সো অ্যাডভেঞ্চারাস। আপনার কি ভালো লাগে তাই না ম্যাজিক করতে? আপনি জানেন সব থেকে বেশি আমি কিসে বিশ্বাস করি? শিব শিফটিং নাগিন, ওই ইচ্ছাধারী নাগিন হয় না তাদের, ওই যারা নিজেদের রূপ বদলাতে পারে, নাগিন থেকে মানুষ, মানুষ থেকে নাগিন, এরকম কাউকে জানেন আপনি নাকি যে ইচ্ছাধারী নাগিন? নাগিন থেকে মানুষ হতে পারে, মানুষ থেকে নাগিন হতে পারে, নিজের রূপ বদলাতে পারে, এরকম কাউকে চেনেন আপনি? এরকম কোনো নাগিন দেখেছেন আপনি? কখনো শুনেছেন ইচ্ছাধারী নাগিনের কথা? শিবা, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? আমার মাথায় লাগছে, যেন মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। শিবা, সরি সরি, সবকিছু ভুলে যাও। আমি তোমাকে যা বলেছি সব ভুলে যাও। আমি কিছু, শিবা, 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 এ আমি কি করলাম? শিবা, শিবা ওঠো, ওঠো শিবা, আই এম সরি, ওঠো শিবা। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ नमः शिवाय। নাগিনের নাম শুনেই শিবা অজ্ঞান হয়ে গেল। নিশ্চয়ই ওর সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। এত রেগে রেগে কি বানাচ্ছ? ছোটবেলা, পার্বতীর আর আমার ছোটবেলা। পার্বতী এমন একটা মেয়ে যে কারোর অপমান কখনোই সহ্য করে না, কিন্তু আমি এটা কোনোভাবেই বুঝতে পারছি না যে এত কিছু হওয়ার পরেও এই বাড়িতে আছে কি করে। থাকতে হলো। মোহিনী, তুমি মোহিনী, তুমি আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছো। আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছিলে তুমি। আমার মেয়েদের মেরে ফেলেছিলে, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলে। আগের জন্মে তুমি আমার দেবকে আমার থেকে কেড়ে নিয়েছিলে, মনে আছে? আগের জন্মে কেন, আমি এই জন্মেও তোমার থেকে শিবাকে কেড়ে নেব। শিবা এই জন্মেও শুধু আমারই থাকবে। এইবার হবে আসল খেলা। নাগিন,
আমি তোকে ছাড়বো না ডাকিনি। প্রথমে এই বুদবুদটা থেকে তো বাইরে বেরিয়ে আয়। এইবার ধীরে ধীরে তোর দম আটকে আসবে, আর তারপর তুই মরে যাবি। দামিনী, তুই তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? আমাকে এখানে থাকতে হলো। এখানে এই বাড়িতে খুব অদ্ভুত সব ঘটনা ঘটে, কিছু বুঝতেই পারছি না। দামিনী, তোর তেজসকে বিয়ে করে এই বাড়িতে আসাটা উচিত হয়নি। এখানে এখানে অনেক বিপদ আছে। শোন না, আমার কথাটা শোন। তুই এবার বাড়ি চলে যা বাবার কাছে। চলে যা বাবার কাছে। কেন? কারণ তুই ভয় পাচ্ছিস যে আমি তোর থেকে শিবাকে কেড়ে না নিই, তাই আমাকে যেতে বলছিস এই বাড়ি ছেড়ে? না, তোর বিয়ে হয়ে গেছে। তুই আমার সাথে কখনো এরকম করবি না, সেটা আমি জানি। উই আর বেস্ট ফ্রেন্ডস। বেস্ট ফ্রেন্ডস নয়, আমি তোর শত্রু। আমি তোর, আর তোর থেকে তো আমি শিবাকে কেড়ে নেবই। দামিনী, এসব কি বলছিস তুই? তোর বিয়ে হয়ে গেছে তেজসের সাথে। যদি আমি তোর বিয়েটাই না মেনে থাকি, তাহলে নিজের বিয়েটা কি করে মানবো? মানি না আমি এই বিয়ে। তুই দামিনী, পার্বতী একজন সত্যিকারের বন্ধু, তাই তো এত কিছু হওয়ার পরেও ও দামিনীকে বাঁচাতে চায়। কিন্তু ওর এই ব্যাপারে কোনো রকম ধারণাই নেই যে দামিনী আসলে ওর বেস্ট ফ্রেন্ড নয়, বরং জন্ম জন্মান্তরের শত্রু। তোর কি হয়েছে দামিনী? তোকে কি করে বোঝাবো আমি? হে শ্রী গণেশ, এবার সবকিছু আপনাকেই ঠিক করে দিতে হবে। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মৌরিয়া, মরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। মরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া, মৌরিয়া। গণেশ ঠাকুর বাড়িতে চলে এসেছে। ইয়ে! গণপতি বাপ্পা মরিয়া। মঙ্গল মূর্তি মরিয়া। আচ্ছা, আমি বলছিলাম কি, এইবারের গণেশ পুজো নতুন 2 বউ করবে। হ্যাঁ, বউ হলেও দিদি তো ডাইনি, ও পুজো করবে কি করে? ঠিক আছে না? মা, ওই পার্বতী বাড়ির বড় বউ না তো, পার্বতী আর শিবাই পুজো করলে ভালো হয় না? হ্যাঁ, আর এমনিতেও গণেশ ঠাকুরের বাবা মা তো শিব আর পার্বতী, তাই না? কথাটা তো ঠিকই। আচ্ছা, তো ঠিক আছে। শিবা, পার্বতী, এসো, তোমরা এসো। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া।
জয় জয় গণপতি। আপনি সবসময় আমার সাথে ছিলেন, আর এখন কিছু দিনের জন্য আমার সাথে এই বাড়িতেই থাকবেন। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আসলে একজন নাগিন কি করে হতে পারি? আমি কি রচ্চিকা? আমি কি নাগিন? আমি কে? আমার সত্যিটা কি? আমার আসল পরিচয় কি?